ভুট্টা চাষ করেছি, কিন্তু এ লাল ভুট্টা না, রঙিল ভুট্টা করিনি। আমি করেছি যেটা চাষ হয় সেটা করেছি। কিন্তু এ রঙিল ভুট্টা দেখে আমাদের এখানে করেছে সুমন, রবিউল ইসলাম সুমন। তো আমরা ওই কারণে ভুট্টাটা করার চিন্তা ভাবনা করছি যে রঙিল ভুট্টা মানে দাম বেশি, আমাদের ভুট্টা যেটা ওটা 1000 টাকা মন, এটা শুনছি যে 2000 টাকা মন। তো এটাই করবো, আমি সামনে পরিকল্পনা করছি। ওই যে রঙিল ভুট্টা একটা আশ্চর্য কালার, মানে বিভিন্ন রকম কালার, সে ভুট্টাটা দেখে খুব ভালো লাগছে। ভুট্টাটা সামনে আমরা করার জন্য মানে আগ্রহী করছি, তাকে বলেছি, তার সাথে পরামর্শ নিয়েছি ভুট্টাটা কী ভাঞ্জে মানে পরিকল্পনা করব। তো সে বলেছি না ভুট্টা ভালোই, সামনে আমরা করার জন্য মানে আগ্রহ করছি। তো ভালো হয়েছে, সে 10 কাঠা জমিতে ভুট্টা করেছে, আগ্রহ বেশি। প্রদর্শনী থেকে আমি উদ্ভূত হয়ে তারা নতুন একটা ভুট্টা জাত নিয়ে এসছে বলে আমাকে প্রথমে দেয়। তারা বলে যে এই নতুন জাতটা নাও, জাতটা খুবই সুস্বাদু এবং যে আশ্চর্য জিনিস যে এটা হচ্ছে কালারিং ভুট্টা। আস্তে আস্তে একদিন দেখলাম হঠাৎ যে একটি ভুট্টার মধ্যে বিভিন্ন রকম কালার, যে বিভিন্ন লাল, কালো, সাদা, হলুদ, বিভিন্ন রকম কালার। এই কালার দেখে মানে খুবই আনন্দিত হই এবং আমি কৃষি অফিসে জানাই, তারাও খুবই আনন্দিত হয় এবং আশপাশের লোকজন যখন জানে তখন সেটা দেখে তারাও খুবই উদ্ভূত হয়। উদ্ভূত হওয়ার পর তারা দেখতে আসে, তারা অনেকে চায় যে আমি খুব সুন্দর একটা জাত করেছি এবং তারা দেখে খুবই আনন্দ এবং তারা এই জাতগুলো করতে চায় এবং বীজগুলো তারা চাচ্ছে এবং এগুলো তারা অনেকে বেশি দাম দিয়ে, অনেকে বলছে 200 টাকা কেজি দেন আমাকে, আমি কিনে নিব। বলেছি এই রঙিন ভুট্টাটা নর্মাল যে ভুট্টা জাত রয়েছে তার থেকে উচ্চ পুষ্টি সমৃদ্ধ। আর সাধারণত আমরা জানি যে রঙিন কোনো কিছুতেই কিন্তু ক্যান্সার প্রতিরোধী উপাদান থাকে, সেক্ষেত্রে এটি কিন্তু ক্যান্সার প্রতিরোধের জন্য একটি উত্তম হতে পারে। হ্যাঁ, এটা বিশেষ করে আমরা দেখেছি এবং আমরা চেষ্টা করছি যে এটি সম্প্রসারণ করে কৃষক পর্যায়ে এটা সচেতনতা বৃদ্ধি করে এটাকে বাড়ানোর জন্য।